হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে দরজা খুলে ঘরের সামনে একটু জল ছিটিয়ে তারপরে কিন্তু ঘর থেকে বেরালাম। এইগুলো মাকে দেখতাম ছোটোবেলায়, মা ঘরের সামনে জল ছিটিয়ে তারপরে ঘর থেকে বেরাতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজ কিন্তু অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠেছি। রোজ যে টাইমে আমি ঘুম থেকে উঠি তার থেকে একটু তাড়াতাড়ি উঠলাম। যখন জামা কাপড় ভেজাচ্ছিলাম তখন কিন্তু বাইরেটা ছিল হালকা অন্ধকার অন্ধকার। ঘরের তো কাজবাজ সেরে নিচ্ছি, আর এখন 6টাও বাজেনি। তো তার আগেই ঘরের কাজ মোটামুটি হয়ে যাচ্ছে। ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরেই যাব উপরে। তারপর জলও চলে আসবে 6:30টারও আগে। এখন জল চলে আসে, আগে কিন্তু 6:30টায় জল আসতো, এখন আবার 6:15তে জল আসে। যত তাড়াতাড়ি জল আসবে ততই আমার ভালো, আমার কাজবাজ তাড়াতাড়ি সেরে নিতে পারবো, আর আমি দোকানও তাড়াতাড়ি চলে যেতে পারবো। নিচের কাজগুলো তো আমি আগেই সেরে নিই, তারপরে আমি উপরের কাজবাজ সেরে নিই। আগে নিচের কাজগুলো সারলাম। তো বাইরেটাও মুছে নিয়েছি, বর্মশায় সাইকেলটাও একটু সরিয়ে নিলাম, কারণ এই জায়গাটা সামনেটা ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে বালতিতে জলও আছে, ওই জলগুলো ফেলে আসতে হবে। ফেলে দিয়ে তারপরে একেবারে আমি উপরে এলাম। উপরে এসে আগে জলগুলো দিয়ে দিলাম গাছে, কারণ এই যে টবগুলোর থেকে জল পড়ে, বেশ অনেকটা করেই জল পড়ে। তো জলগুলো পড়ে যাবে, তারপরে ঘরটা মুছতে আমার সুবিধা হবে, তাহলে পরিষ্কারও হয়ে থাকবে, তাই না? তো এই দেখো, এই গাছে কিন্তু একটাও পাতা নেই, টগর ফুল গাছে। তো নতুন নতুন ছোট ছোট পাতা গজিয়েছে, মানে এরপরে আবার নতুন করে মানে গাছটা বড় হবে। এই যে বারান্দাটা মুছে নিচ্ছি, এটা কিন্তু আমি জল ভরে জামা কাপড় কেচে তারপরে এসে করছি। ঘরটা শুধু মুছেছি, মানে উপরের ঘরটা মুছেছি, আর ডাক এসেছে, কলে জল চলে এসেছে, দৌড়ে চলে গেলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো ঘরের সব তো কাজবাজ হয়ে গেল, এখন যাই দোকানে। তো এখন ঘড়িতে বাজে এখনও 7:30 বাজতে 5 মিনিট বাকি আছে। তো এই দেখো, ব্যাগটা নিয়েছি। যাওয়ার সময় তো দোকান পড়বেই রাস্তায়, তো ওখান থেকে দুধ নিয়ে আর চলে যাবো দোকানে। তো যাই দোকানে। ঘর থেকে বেরালাম 7:20-তে। তো বেরিয়ে বাজার করলাম, সবজির বাজার করলাম, মাছ বাজার করলাম, তারপরে দোকানে এলাম। আর দোকান তো পুরোপুরি গোছানো হয়ে গেছে। তো এখন সবে বসেছি। এখন ঘড়িতে বাজে 8:15। দোকানে এসে দোকান ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে বৌনিবারটা করে তারপরে আমি বসে আছি। আর কিছু কিছু জন আছে যারা এখানেই থাকে, তো মাঝে সাঝে একটু বাকিতে চায় যে এখন আমি নিচ্ছি, বিকেলবেলা দিয়ে দেবো বা একটু পরে দিয়ে দেবো। তো আমার আবার একটু খেয়াল থাকে না, মনেও থাকে না, ভুলে যাই। এবার যদি 5 জন আমার কাছ থেকে বাকি নেয়, এবার 5 জনেরটা কি মনে থাকা সম্ভব? সে 2 টাকা হোক, 5 টাকা হোক, আর 10 টাকা হোক। তো এখানেই কাগজগুলো লাগানো ছিল, কোনো ম্যাগাজিন। তো এক পেজগুলো মানে পুরো পরিষ্কার সাদা ছিল, আর এক পেজের একটু ডিজাইন করা ছিল। তো ওইখান থেকে নিয়ে পেজটা ছিঁড়ে ওগুলোকে ভাঁজ করে নিয়ে এসেছিলো, তারপরে মানে স্টেপলার করে আর পেজগুলো কেটে কেটে একটা ছোট্ট ডায়েরির মতন করে নিলাম। আর ডায়েরিগুলোর মধ্যে এই যে আমার নাম তো লিখে রাখলাম, আর ভেতরে যে যে বাকি নেবে তার বাকিগুলো একটু একটু করে লিখে রাখবো, তাহলে অসুবিধা হবে না। এই ছোট্ট দোকানে অল্প একটু বিক্রি বাট্টা, তার মধ্যে যদি 5-10 টাকা চলে যায় তাহলে তো লস হয়ে যাবে, তাই না? আর কেকও দিয়ে গেল এক্ষুনি, বিস্কুট কাকু কেক দিয়ে গেল। আর একটা বিস্কুট বলেছি, কিন্তু বিস্কুটটা বললো আর একটু বেলায় দিয়ে যাবে, ওনার কাছে ছিল না। তো কেকটা তো আমি রেখে দিলাম বয়মের মধ্যে ভালো করে পরিষ্কার করে মুছে টুচে নিয়ে। আর এখন বসেছি একটা বিস্কুট নিয়ে। এই বিস্কুটটাই আসার সময় নিয়ে এসেছিলাম, শুধু আজকে বিস্কুট এনেছি। একটা বিস্কুট হোক, মুড়ি হোক, কিছু নিয়ে আসলে না বেশ সুবিধা হয়, কারণ আশেপাশে সবসময় তো আর দোকান খোলা থাকে না, সবসময় খাওয়া হয়ও না। এখন আর তেমন আগেকার মতন খাওয়া হয় না। আগে তো দেখতে আমি রোজ দিন পাশের দোকান থেকে খেতাম, তার জন্য একটু প্রবলেমও হয়ে গেছিলো, তার জন্য আর খাই না, খুব একটা ভয় ভয় পাই। বিস্কুটগুলো রেখে দিলাম, দোকানে যাওয়ার সময় বাজার করে আর দোকানে রেখে দিয়েছিলাম। তো স্কুল থেকে আসার সময় তো নিয়ে এলাম। তো
তো কী কী আনলাম দেখো, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, বেগুন, পটল, কাঁচকলা, উচ্ছে, পটলগুলো এদিকে থাকবে, কাঁচা লঙ্কা, আদা, আর কিছুটা আদা দোকানে নিয়ে গেছি। আর এর মধ্যে আলু আর পেঁয়াজ আছে। মানে যে দোকানে যাই সেই দোকানে যা যা থাকে মোটামুটি সব কিছুই নিয়ে নিই অল্প অল্প করে, তারপরে যেতে হবে না। আজকে ভাবছি আর মাছ নিয়েছি, মাছটা এই যে মাছ হলুদ নুন মিশিয়ে রেখেছি কয়েকটা, আর আমাদের জন্য আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে ভাবছি এই যে কাঁচকলা, আলু আর ঝিঙে আছে, ঝিঙে আলু কাঁচকলা দিয়ে ঝোল করে কি জানি না, করবো ভাবছি ঝোল। আর একটুখানি উচ্ছে ভাজা করব গোল গোল করে, আর কি করা যায়, আর দেখি কি করি। আর এই যে আলু আর পেঁয়াজ তো একসঙ্গেই দিয়েছি, 2 কিলো আলু নিয়েছি। আমার মায়ের সাথে না কথাগুলো একটু জড়িয়ে যায়, এই যে কথা বলছি, কথা বলতে বলতে হয়ে যায়। এর মধ্যে আলুটা রাখবো, আলুটা তো অনেকটাই আছে, 2 কিলো মতন, আর আগেরও কিছুটা আলু ছিল, তো সব মিলিয়ে অনেকটাই আলু আছে। বেশ ভালো হলো, সবজি বাজার করা থাকলে অনেকটা সুবিধা হয়, তাহলে আর বারবার করে বাজার করতে হয় না। আর 1 কিলো পেঁয়াজও নিয়েছি, এই যে পেঁয়াজ রাখার জায়গা, কড়া, এমনি ঝুড়ি ছিল আর একটা, ওই ঝুড়িটা পুরো খারাপ হয়ে গেছিল, ওর মধ্যেই রাখি। এখন কাটাকুটি করে নিই, তারপরে আবার আসছি। কি রান্না করব আজকে, এই দেখো কাটাকুটিও কমপ্লিট। এখানে কাঁচকলা, আলু আর ঝিঙে আছে, ঝোল করব, মাছের ঝোল। বাঁধাকপি করব, শুধু আলু দিয়েছি, আলুর ছোকলা ছাড়াইনি। আলুর ছোলার যে এটা মানে যেটা দিয়ে আলুর ছোলা হয় সেটাই খুঁজে পাচ্ছি না, আর এত তাড়াহুড়ো করছি, 15 মিনিটের মধ্যে এগুলো সব কাটা কমপ্লিট করেছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তো আছেই, এইগুলোতে দেব। এটা মাছের মাথা দিয়ে করব, 1 পিস মাছের মাথা আছে, তার জন্য শিলনোড়াও পেতে নিয়েছি। এখানে আদা, রসুন, গোটা জিরে সব আলাদা আলাদা করে বাটতে হবে। রসুনটা দেবো এর মধ্যে, আদা দেবো একটু, কারণ এটা মাছের মাথা দিয়ে করব। আর ওখানে তো মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এতটা তাড়াহুড়ো করছিলাম, ফ্যান ঝরা থেকে পুরো ভাত পড়ে গেছে, আর হাতেও পুরো ভর্তি হয়ে গেছিলো। আর আজকে কি করেছি রান্না সে তো দেখালাম, মাছের ঝোল আর বাঁধাকপি। কিন্তু কালকের নিহেরে মাছটাও ছিল, বেগুন ভাজা ছিল, ওইগুলো গরম করে নিয়েছি, আর নিহেরে মাছটা ঝুরঝুরে করে নিয়েছি। আর এই হলো মাছের ঝোল, কাঁচকলা, আলু, ঝিঙে দিয়ে। এখন ঘড়িতে বাজে 7:30। তো এখন আমি দোকানটা আস্তে আস্তে বন্ধ করে আর ঘরের দিকে যাব, বন্ধ করা শুরু করি। বাসন মাজবো, গ্যাসটা একটু পুষবো, মাজতে হবে না, আর ওইগুলো গোছাবো, গুছিয়ে চলে যাবো ঘরে। দোকান থেকে চলে এলাম ঘরে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কালকের থেকেও একটু তাড়াতাড়ি। তার আগের দিন 9:30টায় এসেছিলাম, কালকে 9টায় এসেছিলাম, আজকে আরও একটু তাড়াতাড়ি চলে এসেছি। একদম বাজার ছিল না, তাই ভাবলাম বসে থেকে লাভ নেই, যাই ঘরে গিয়ে অনেক কাজ আছে, কাজগুলো সেরে নিই। নিচে তো এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি, এখানে বেশ অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে যেগুলো কাচাকুচির জন্য, সেগুলো একদম সাইড করে রেখে দিলাম। আর যেগুলো গোছানো সেগুলো গুছিয়ে ভালো করে রেখে দিলাম। এর নিচে এতগুলো জামা কাপড় গোছালাম, আবার উপরেও অনেক জামা কাপড় আছে, সেগুলোও গোছাতে হবে। উপরের কাজবাজও আছে, তো আগে নিচের ঘরদোর ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে যাব উপরের ঘরদোর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। তারপরে আজকে কি রান্না করব দেখব। আজকে রুটি করব, তার সাথে কিছু একটা করে নেব।
বাসনগুলো জল ঝরে গেছে, ওইগুলো গুছিয়ে রেখে দিই। আজকে দোকানে যাওয়ার আগেই কিন্তু আমি বাসন মেজেই গেছিলাম। তারপরে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে তারপরেই আমি উপরে চলে যাব। আর কালকে সকালে যেন বেশি কাজ না করতে হয়, কারণ কালকে ছেলের স্কুলে যেতে হবে একটু অন্য টাইমে। এবার দোকানে যেতে পারবো কি তাও ঠিক জানি না, তো আমি কাজগুলো সব সেরে নিই, কালকে আবার যেতে হবে ছেলের স্কুল। এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, আর নিচেও তো কতগুলো জামা কাপড় ভাঁজ করে এলাম। আর ছেলে স্কুল থেকে এসে টিভি দেখেছিল, তো ওটা আবার খোলা ছিল, ওটা হালকা করে মুছে আর পেতে দিলাম বলছি, এটা ঢাকা দিয়ে দিলাম, টিভিটা ময়লা হবে না। আর ওরা তো বিকেলে ঘুমিয়েছে, বড়মশাই আর ছেলে, তো ওই বিছানাটা একটুখানি হালকা করে ঝেড়ে একটু সেট করে দেবো শুধু, তাহলেই হবে। আর আজকে মশারিটা বার করবো ভাবছি, মশারি টানাবো, কারণ সারা রাত পাখা চালানো হয় না, ওই ঘুমানোর টাইমে একটু চালানো হলেও মাঝরাত্রে ঠিক পাখাটা বন্ধ করে দেওয়া হয়। আর এমনি চাদর গায়ে থাকলেও যেন মনে হয় যেন মশা কিন্তু নেই, কিন্তু তাও যেন মনে হচ্ছে কোথা থেকে কি উড়ে আসছে, গায়ে পড়ছে না কি মনে হচ্ছে। পাখা চালালে সেই ভয়টা লাগে না। তো আজকে ভাবছি মশারি টানাবো, মশারিটা বার করে রাখি সামনে, তাহলে বেশ ভালো হবে। ঘরদোরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর গোছানো থাকলে যেন একটা আলাদাই শান্তি লাগে, তাই কি না? কালকে সকালবেলা ছেলের 8টার সময় স্কুলে যেতে হবে, আর 9:30টায় ছুটি হয়ে যাবে। চিলড্রেন্স ডের জন্য একটু প্রোগ্রাম আছে। আমি তো ছেলেকে বললাম তোকে যেতে হবে না, থাক বাবু। তো ছেলে অনেক বায়না করছে, আমি বললাম না, বায়না যখন করছে নিয়ে যাই, কারণ বাচ্চারা বন্ধুরা একসাথে হবে, ওদেরও তো একটা ইচ্ছা হয়, তাই না? না গেলে আবার যদি মন খারাপ হয় ওর, তার জন্য আমি ভাবলাম নিয়ে যাব। তারপর ভাবলাম যে ওকে স্কুলে দিয়ে তারপরেই যাব দোকানে মনে হচ্ছে না আর যাওয়া হবে। তো দেখি কি করা যায়, তার জন্য সমস্ত কাজবাজ একটু সেরে গুছিয়ে রাখছি, যাতে কালকে সকালবেলা বেশি চাপ না পড়ে। তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদোরটা মুছে বাইরের জল তুলে জামা কাপড় কেচেই যেন আমি রেডি হয়ে নিতে পারি, কারণ 7:30টার মধ্যে রেডি হয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে। তো এখানে আমি আটাও চেলে নিচ্ছি, রোজ দিন আটা চেলেই তারপরে কিন্তু রুটি করি, কারণ আমরা রেশন থেকে গম নিয়ে আসি, সেই গম ভাঙিয়ে তারপরে কিন্তু আমি রুটি করা হয় আমাদের ঘরে। আর চাল তো আনাই হয়, রেশন থেকে চাল আর গম এই দুটো জিনিস আনাই হয়। আর আজকে রুটি আমি করছি কেমনভাবে তোমরা দেখো বন্ধুরা, মানে কাজের কুড়েমি যেটা বলে, মানে পরিষ্কার যদি না করতে হয়, একটু যদি কম পরিষ্কার করতে হয়, তার জন্য আমি কেমনভাবে রুটি করছি সেটাই দেখো। উঠবোস করছি, মানে কান ধরে উঠবোস করাটা যেমন ঠিক তেমনভাবে নিচে বসে একটা একটা করে রুটি বেলছি, আর উপরে একটা একটা করে রুটি মানে বানিয়ে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি। অনেকগুলো রুটি যদি একসাথে বেলে রাখি না, তাহলে রুটিগুলো কেমনি যেন ভিজে যায়, আর ঠিক মতন ফোলে না বা ঠিক মতন হয় না। আর সবসময় একটা করে রুটি করারই অভ্যাস আমার, তার জন্য একবার উঠছি আর বসছি। একটুখানি গ্যাস ওভেনটা কম যাতে মুছতে হয়, তার জন্যই আমি এই কাজটা করছি। কিন্তু একদিকে ভালো, একরকম ব্যায়ামও হয়ে যাচ্ছে শরীরের, আলাদাভাবে আর ব্যায়াম করতে হচ্ছে না। এই রুটি করার মাধ্যমে রাত্রেবেলা খাওয়ার জন্য রুটি করেছি, আর তার সাথে এক্সট্রা 3টে কি 4টে রুটিও বেশি করেছি, যদি থাকে সকালবেলা খেয়ে নেওয়া যাবে। কালকে ছেলের স্কুল একটু বেলায় আছে, কালকে চিলড্রেন্স ডে আছে, তো একটু বেলায় আছে, তো এতগুলো বেঁচে গেছে, এগুলো রেখে দিই, বানাবো না। মানে এমনি বানানোর থেকে রেখে দিলে আবার ভালো, মানে ফ্রেশভাবে বানানো যাবে। আর এই দেখো কত আটা পড়েছে, আমার রুটি বেলতে গেলে না প্রচুর আটা লাগে। বাসন পড়ে গেছে, চালনি, মগ, কতগুলো বাসন পড়ে গেল এর মধ্যে, এগুলো তো মাজবই। আর এই জায়গাটা পরিষ্কার এক্ষুনি ঝাড় দেবো, এটা ফ্রিজে রাখবো, ফ্রিজটা আরেকবার পরিষ্কার করতে হবে। আর এখানে আটা পড়েছে, পড়েনি এমন না, একটু কম পড়েছে। এখানে যদি বেলতাম তাহলে আর একটু বেশি করে পড়তো, সেটা একটু কম আছে আর কি। এই আটা পড়ার ভয়ে আমি এখানে বেলেছি, যাতে কম পরিষ্কার করতে হয়। পরিষ্কার তো করতেই হবে, তাই না? রুটি তো হয়ে গেছে, এই ফুলকপি আলু ভাজা করব। ভেবেছিলাম 2 রকম করবো, ফুলকপি আলু ভাজা আর ঝিঙে আলুর তরকারি, অনেকটা বেশি হয়ে যাবে। ঝিঙে আলুর তরকারিটা করে রাখলে খাবি দাদা, করে রাখবো কালকে। কি ঝিঙে আলুর তরকারি রুটি দিয়ে সকালে উঠে করবো, থাক ফ্রেশ ভাবে। ঠিক বলেছ। এই যে ভাজাটা দিয়ে রুটি খেয়ে নেবো আমরা, আর
যদি ঝিঙে আলুর তরকারি কর কালকে করবো, আজকে আর করবো না। এখানে আমি ফুলকপি আলু ভাজাটা বসিয়েও দিয়েছি, তো ফুলকপি আলু ভাজা হোক আর বরমশাই এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা এরপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে।